আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা একটু ভিন্ন রকমের। এগুলো হচ্ছে সম্পূর্ণ আনুমানিক ফরম্যাট তৈরি করা। তো প্রিয় ভিউয়ার্স, যারা ভোটার করতেছেন অথবা যারা ভোটার হবেন, অর্থাৎ আইডি কার্ড তৈরি করার জন্য আমাদের এরকম ফরম্যাটগুলো বেশিরভাগ প্রয়োজন হয়ে থাকে। এই ফরম্যাট হচ্ছে বড় ভাইয়ের আইডি না থাকার কারণে, ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় বড় ভাই না থাকে না অনেকেরই, তো তাদের প্রত্যয়নপত্র প্রয়োজন হয়। আর যাদের বড় ভাই না থাকার কারণে অনেক সময় আমরা হালনাগাদ করতে পারি না। তো প্রিভিয়াস মূল কথা হচ্ছে, আপনার যদি আইডি কার্ড প্রাপ্ত কোনো ধরনের বড় ভাই না থাকে তাহলে অবশ্যই আপনার এরকম একটি ফরম্যাট লাগবে। সেটা হচ্ছে নির্বাচন অফিসে আমাদের যখন আমরা আইডি কার্ড করি হালনাগাদের সময় দিতে হয় আর কি। তো প্রিভিয়াস যদি আপনি ইতিমধ্যে আইডি কার্ডের ফাইল করে থাকেন তাহলে অবশ্যই আপনার যদি কোনো প্রকারের বড় ভাই না থাকে অথবা বড় ভাই বোন নাই তাহলে আপনার এরকম একটি প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। সেটি আপনি উপজেলা অথবা ইউনিয়ন পরিষদ থেকে তুলতে পারেন। তো ইউনিয়ন পরিষদ থেকে তোলার সময় আপনাদের অবশ্যই হাতে লেখা একটি ফরম্যাটে লিখতে হয়, অথবা আমাদের অনেক সময় এরকম ফরম্যাটে লিখে তারপরে এলাকার মেম্বার চেয়ারম্যান থেকে সত্যায়িত করে নিতে হয় আর কি। তো প্রিভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে বড় ভাইয়ের আইডি না থাকার কারণে, এবং এটা হচ্ছে একটি প্রত্যয়নপত্র ফরম্যাট। তাছাড়া আবার এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা রয়েছে। লেখাগুলোর মধ্যে যে নামগুলো রয়েছে এখানে নামগুলো চেঞ্জ করে দিবেন, এবং যিনি যার জন্য এই প্রত্যয়নটা বাইর করবেন যার নামে তার জন্ম তারিখ অথবা কোনো যদি না থাকে তাহলে অবশ্যই এখানে বসাবেন। ধরুন আপনার তারপর এখানে এনআইডি বাপের নাম পিতার নাম লিখে তারপর এনআইডি নম্বর দিবেন, তারপরে মাতার নাম লিখে মাতার এনআইডি নম্বরটা দিবেন, ঠিক আছে? তারপর ওয়ার্ড নাম্বার দিবেন এবং গ্রামের নাম দিবেন, তারপর উপজেলা, জেলা, বিভাগ এগুলো দেওয়ার পর তারপরে এখানে লেখা রয়েছে কত ইউনিয়ন, কত নম্বরে ইউনিয়নে থাকেন অথবা কত নম্বর ওয়ার্ডে থাকেন, এগুলো এখানে লিখে দিবেন। তারপরে এখানে লেখা রয়েছে একজন স্থায়ী বাসিন্দা, এবং আমার জানা মতে তাহার কোনো বড় ভাই না থাকার কারণে ভোটার হালনাগাদকালে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে নাই। আমার জানা মতো তিনি একজন জন্মগতভাবে বাংলাদেশি নাগরিক। তো প্রিভিউয়ার্স, এগুলো শুধুমাত্র দেওয়া হয় ইউনিয়ন পরিষদ থেকে অথবা পৌরসভা থেকে। এভাবে করে ফরম্যাটগুলো তৈরি করে দেওয়া হয়। তো প্রিভিউয়ার্স, এখানে নিচে একটু লেখা রয়েছে আমি তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তো কিছু কিছু জায়গা রয়েছে, এমন একটি জায়গা রয়েছে যেমন যে জায়গাতে এরকম দোকান থেকে লিখে তারপরে এলাকার মেম্বার চেয়ারম্যান থেকে সত্যায়িত করে নিলে হয়, এরকম কিছু এলাকা রয়েছে। আপনারা চাইলে এই ফরম্যাটগুলো ব্যবহার করতে পারেন। তো এই ফরম্যাটটি ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং পরিশেষে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।